হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই নতুন ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে বেরিয়ে এসেছে মৌসুম ভবনের তরফ থেকে বিরাট বড় খবর। ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাইক্লোন জাওয়াদ। আবারও গোটা পশ্চিমবঙ্গে দুর্যোগের আশঙ্কা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঝড় বৃষ্টি নিয়ে এবং কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে সমস্ত কিছু নিয়েই অ্যালার্ট জারি করা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং বিশেষ করে যদি এই সমস্ত জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জেনে নিয়ে সতর্ক হয়ে যান। আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই রকমই বিভিন্ন লেটেস্ট আপডেট সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে, ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি বর্তমানে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ, দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। তো বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শুক্রবারই এটি শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে বলে দিল্লির মৌসুম ভবন থেকে জানানো হয়েছে। শনিবার রাতের মধ্যেই এটি আছড়ে পড়বে ওড়িশা বা অন্ধ্র উপকূলে। সেই সময় ঘূর্ণিঝড় জাওয়াদের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি ওড়িশা বা অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গেও এর প্রভাব থাকবে বলে আগেই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। শনিবার বিকেল থেকেই বাংলার উপকূলীয় এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা দেখা যাবে। বঙ্গোপসাগর উপকূলবর্তী পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টির তেজ বাড়বে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। শুক্রবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন আজ রাত থেকেই এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। কলকাতায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেই রকম ভাবে না থাকলেও দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে সবচেয়ে বেশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আজ থেকেই আকাশের অবস্থা খারাপ হতে শুরু করেছে। তো ফ্রেন্ডস, আপনাদের এলাকায় বর্তমানে আকাশ কিরকম রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা, অথবা ইতিমধ্যেই আপনাদের এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে তারাও এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।